10 মিনিট পর আবার ফিরে এলাম। এসে দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলেই রান্না হয়ে যাবে, আমি একটুও জল দেব না। মুরগির মাংস তাড়াতাড়িও গলে যায়। এরকম করে একটু নাড়িয়ে দিতে হবে। আবার 10 মিনিট পর আবার আসবো। আবার 10 মিনিট পর এসে আবার ফিরে আরও কতটা জল বেরিয়েছে। বলেও এসছে মুরগির মাংস বেশি টাইম লাগে না, কিন্তু যেগুলো দেশি মুরগির মাংস সেগুলো অনেক টাইম লাগে। তাও এখনও একটা তো মশলার গন্ধ ছাড়ে, তো ওই জন্য এখনও আমি রেখে দেবো 20-25 মিনিট। আমি আবার চাপা দিয়ে রেখে দিলাম। আবার আমি 15 মিনিট পর এবার তুলছি। এই যে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা গলেছে কিনা, হ্যাঁ এই তো গলেও গেছে। কালারটাও দেখুন খুব সুন্দর এসছে। এবার আপনারা কে কীভাবে রান্না করেন জানাবে। আমিও মুরগির মাংস অনেক রকমভাবেই করি, কিন্তু আমি নিজে মাংস খাই না, কিন্তু আমি রান্না করি সবাই বলে ভালো হয়। আন্দাজ মতনই সব কিছু দিই, কিন্তু ঠিকই হয়ে যায়। আমি এমনি রান্না করতে করতে খুব একটা চাখিও না। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। রান্না আমার হয়ে গেছে। এবার আপনারা খেয়ে দেখবেন কার কেমন লাগে, কিভাবে রান্না করেন আমাকে কমেন্টে বলবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন।